দর্শক, নির্বাচনের প্রস্তুতির সাথে নানা সমীকরণে নরসিংদীর ভোটাররা এ বিষয়ে আরো খবর জানাবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নরসিংদীতে কিন্তু শীতের হিমেল হাওয়া বইছে, একই সাথে কিন্তু পরিবেশও অনেকটাই শান্ত, কিন্তু নির্বাচনী যে উত্তাপ সেটা কিন্তু এখন বেশ ছড়িয়ে পড়েছে। অর্থাৎ নির্বাচনী যে পরিবেশ সেটা অনেকটাই কিন্তু সরগরম অবস্থা। আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি নরসিংদীর যে রাজনৈতিক দলগুলো আছে যারা নির্বাচনে অংশ নেবেন তাদেরকে। আমরা এখন কথা বলবো বিএনপি জেলা যুব দলের সভাপতি মোহাম্মদ হোসেন বিদ্যুতের সাথে। আপনাদের নির্বাচনের প্রস্তুতি কেমন এবং আপনাদের এবার নির্বাচিত হলে আপনাদের প্রত্যাশা কিভাবে পূরণ করবে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের নির্বাচনী প্রস্তুতি ভালো। নরসিংদী হলো ঢাকার লাগোয়া জেলা, তা বিএনপির দুর্গ বলা যায়। 1991 সালে নরসিংদীর পাঁচটি আসনে বিপুল ভোটের মাধ্যমে জয়ী হয়েছিল। আমরা প্রত্যাশা করছি আগামী নির্বাচনে আমরা পাঁচটি আসনে বিপুল ভোটে নির্বাচিত হতে পারবো। জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব যে আমাদের যিনি একজন আছেন তার সাথে। আপনাদের নির্বাচনের প্রস্তুতিটা কেমন? আপনারা তো দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন, তো এবার নির্বাচনের সুযোগ পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা নির্বাচিত হলে জনগণের জন্য, নরসিংদীবাসীর জন্য কি করবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার এই বক্তব্যের আমি তীব্র বিরোধিতা করছি। আমরা রাজনীতির বাইরে ছিলাম না। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে আমরা ছিলাম। এই কারণেই জনগণ এখন আমাদের প্রতি আস্থা যথেষ্ট রয়েছে। আমাদের প্রস্তুতি সার্বিকভাবে সুন্দর রয়েছে। বিশেষ করে জুলাই চেতনাকে ধারণ করে আগামী দিনে সকলকে নিয়ে, আমাদের আমির জামাত বলেছেন 200 আসন পাইলেও আমরা সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। সকল দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে একটি মানবিক নরসিংদী করার জন্য আমাদের চেষ্টা রয়েছে। সেক্ষেত্রে আমরা সকলের সহায়তা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলার চেষ্টা করব। এনসিপির একজন রয়েছে। আপনাদের প্রার্থী যদি বিজয়ী হয় সেক্ষেত্রে আপনারা নরসিংদীবাসীর জন্য কি করবেন? আপনারা সবাই জানেন বাংলাদেশের মানুষ এখন আসলে পরিবর্তন চায় এবং আমরা সেই পরিবর্তনের রাজনীতির জন্যই ফিল্ডে এসেছি। এবং আপনারা জানেন আমাদের নরসিংদীবাসী একজন যোগ্য প্রার্থী পেয়েছে। আমাদের ফয়সাল ভাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে যুক্তরাজ্য থেকে সিএফএ কমপ্লিট করে এসেছেন। এবং আমরা নরসিংদীকে গড়ার জন্য, নরসিংদীর পরিবেশ বান্ধব এবং নরসিংদীর জনগণের জন্য যেই রাজনীতিটা ছিল, আমরা যে রাজনীতি দেখে এসেছি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, সেই রাজনীতি, নতুন ধারার রাজনীতি নিয়ে আমরা আসলে মাঠে আসি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একজন ভোটারের সাথে একটু কথা বলবো। আসলে আপনারা কেমন প্রার্থী চান একটু বলবেন? নরসিংদীর যেই সংস্কার গুলো আগে আপনার প্রতিজ্ঞাবদ্ধ ছিল তারপরেও করে নাই, কিন্তু আমরা সেটা বাস্তবে কোনো রূপ পাই নাই। আমরা মনে করছি যেই আমেজপূর্ণ একটা জমজমাট নির্বাচন হতে যাচ্ছে, এবং আগে কিন্তু আপনার কবরবাসী ভোট দিত। তো আমরা প্রত্যাশা রাখি এবার কবরবাসীরা ভোট দিতে পারবে না, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই প্রত্যাশাটা যদি আমরা রেখেছি। এবং যারা ক্যান্ডিডেট হয়েছে তারা ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছে। আমরা আসলে শুনছিলেন এখানে। ধন্যবাদ সঞ্জিত সাহা। নরসিংদী থেকে যুক্ত হয়েছিলেন তিনি আমাদের সঙ্গে।